পৃথিবীতে কোনো মেয়েই ৬টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই, যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। সাফল্যের কোনো রহস্য নেই, এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা, যা একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। শুধু সামনে এগিয়ে যাও, কে কী বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান, তবে সেটা আপনার দোষ। যদি লোকেরা জানতো যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি, তবে এটি এতটা দুর্দান্ত বলে মনে হবে না। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন, যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। আপনি যতক্ষণ না ভালো জানেন, ততক্ষণ পর্যন্ত আপনি যথাসাধ্য করুন। তারপর যখন আপনি আরও ভালো জানেন, তখন আরও ভালো করুন। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করেছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। আমি এমন কাউকে চিনি না যে কঠোর পরিশ্রম ছাড়াই শীর্ষে উঠেছে। এটাই রেসিপি, এটি আপনাকে সর্বদা শীর্ষে নিয়ে যাবে না, তবে আপনাকে খুব কাছাকাছি নিয়ে আসা উচিত। প্রতিভা টেবিল লবণের চেয়ে সস্তা। প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তি থেকে যা আলাদা করে তা হলো অনেক কঠোর পরিশ্রম। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলি এমন লোকদের দ্বারা সম্পূর্ণ হয়েছে যারা চেষ্টা চালিয়ে গেছে যখন মনে হয় কোনো আশা নেই। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার সব বন্ধু সব বিষয়ে পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য।